পুনরূপী জনমম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম। জন্ম আর মৃত্যু জীবনে হচ্ছে, এই দুটো হচ্ছে সত্য। একটা আমাদের হয়ে গেছে জন্ম, আর একটা বাকি আছে মৃত্যু, যেটা আমার হবে আপনার হবে। এখানে বসে যত ছোট্ট ছেলে থাকুক কিংবা বৃদ্ধ দাদু থাকুক সবার হবে। মরবো না কেউ বলতে পারবে না, যেতে কিন্তু সবাইকেই হবে। বসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জীর্ণা নিন্যানি সংজাতি নবানি দেহি। যে কথায় গীতায় ভগবান বলেছেন যে যদি কাপড় চাদর বস্ত্র বারবার পরা হয়, বারবার প্রতিদিন ব্যবহারের ফলে কি হয়, সেটা ছেঁড়া হয়ে যায়, মলিন হয়ে যায়। যদি জামা কাপড় জীর্ণ হয়ে যায়, জামা কাপড়ে ময়লা বসে যায়, জামা কাপড় ছিদ্র হয়ে যায়, ছেঁড়া হয়ে যায়, তাহলে ওইটাকে আর বেশি দিন চালানো যায় না, তখন সেই জামা কাপড় পরিত্যাগ করতে হয়। ভগবান সুন্দর একটি এই দেহ দিয়ে পাঠালেন, কিন্তু সংসার কৃতকর্মে থাকতে থাকতে অপবিত্র হয়ে গেল, এই জায়গাটা মলিন হয়ে গেল। হরি বল, রাধে রাধে। আর এই মলিন দেহের যন্ত্রণা যখন আর কেউ সহ্য করতে পারে না, তখন তাকে চলে যেতে হয় সেই নিজের ধামে। এপারে বসত বাড়ি ওই পারে বাসা, 2-4 দিনের জন্য শুধু মিথ্যা ভাবে আসা। হরি বল। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন না, মৃত্যুটা আশ্চর্যের নয়, আমাদের বেঁচে থাকাটাই হচ্ছে আশ্চর্যের। হরি বল। বেঁচে আছি এই আশ্চর্য, মৃত্যুটা নহে আশ্চর্য। হরি বল। তা ভগবানের কাছে সবাইকে যেতেই হবে। আজকে সবাই মিলে আমরা প্রার্থনাটা জানাই, যেন মহিষী মায়ের বিদেহী আত্মা বিষ্ণু পাদপদ্ম লাভ করে। আমি একা শুধু নয়, আপনারাও সবাই একটু প্রার্থনা জানাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। কলিযুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। আজকে যেহেতু বিরহের কথা, তার বিরহের কীর্তনই আমরা আস্বাদন করছি, যেটা সব থেকে প্রযোজ্য। আজকে আমরা আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণের বিচ্ছেদের যন্ত্রণা, যেটা হচ্ছে মাথুর বিরহ, এবং তদ অন্তে দুটি সংবাদে রাধা গোবিন্দের ভাব সম্মেলনে রাধা গোবিন্দের মিলন। তদ্ভবাচিত গৌর চন্দ্রিকা। কৃষ্ণ হারিয়ে যেমন ব্রজবাসীরা কেঁদেছিল, ঠিক তেমনি গৌরাঙ্গ মহাপ্রভুকে হারিয়েও কেঁদেছেন নদিয়া নবদ্বীপ। নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দরে। গৌরাঙ্গ সুন্দর নয়, গৌরাঙ্গ সুন্দরে। কেন? কারণ এটা নদিয়ার দুর্ভাগ্য যে সে এত সোনার ধন নিমাই পেয়েও হারালো। ডুবল সকল শোকের সায়রে। রাধে রাধে। নকল সোনা নয় মা। আজ তো ধনতেরাসে দেখছি বোলপুর বাজারে পার হওয়া যাচ্ছে না বাবা, এত ভিড়। সব সোনা কিনছে, সোনা কিনতে হয়, অনেকে সোনা কিনছে। নকল সোনা কেনার জন্য মানুষ পাগল থাকে, আসল সোনাকে একটু পাবার জন্য মানুষ এই পাগলমটা যদি দেখাতো, তাহলে তার জীবন ধন্য হতো। পতিতা চিন্তামণি, একটা পতিতা, তার কাছে ব্রাহ্মণ সন্তান বিল্বমঙ্গল ঠাকুর চলে যায় পতিতালয়ে। পতিতা মন কেড়ে নিয়েছে বিল্বমঙ্গল ঠাকুরের। দিন নাই রাত নাই, যখন তখন পতিতার ঘরে চলে যায়। পতিতা বলে, এমন পাগলামো করছো কেন ঠাকুর? তুমি ব্রাহ্মণ বাড়ির সন্তান, এরকম করে? বিল্বমঙ্গল ঠাকুরের বাবা মারা গেছে, পিতৃশ্রাদ্ধ। পিতৃশ্রাদ্ধের দিন বিল্বমঙ্গল ঠাকুর শ্রাদ্ধ কর্ম করতে করতে পুরোহিত বলছে, বলো ওং শ্রী বিষ্ণু, বলো নমো বিষ্ণু। আর এদিকে ও তখন চিন্তামণির কথা চিন্তা করে বলছে নমো চিন্তামণি। মানে কতটা পাগল হয়েছে চিন্তা করো।
তাড়াতাড়ি শ্রাদ্ধের কর্ম শেষ করে চলে গেল। ঝড় জলের রাত, নদীতে বান এসেছে, কৃষ্ণবেন্না নদীতে বান চলে এসেছে। তা নদীটা পার করবে কি করে? বান একটা মরা ভেসে আসছিল, মরাটাকে ভাবছে কাঠ, মরাটার উপর উঠে পড়েছে। মরাটাকে কাঠ মনে করে ভাসতে ভাসতে এপার থেকে অনেক দূরে ওই পারে উঠেছে। অনেকক্ষণ পরে ওই পতিতার ঘরে আসতে গেল আর দেখছে উঁচু পাঁচির, অনেক উঁচু পাঁচির। আগেকার দিনের পাঁচির বাবা অনেক উঁচু, যেমন আমাদের ওইখানে আছে হেতমপুরের পাঁচির, হেতমপুর রাজবাড়ির পাঁচির, অনেক উঁচু পাঁচির। তা সেই প্রাচীরটাকে পার করবে কি করে? চিন্তা করছে এত উঁচু পাঁচির আমি কি করে পার করব, কারণ রাত্রিবেলা হয়েছে বাবা, দরজা বন্ধ করে দিয়েছে, পতিতালয়ে ঢুকতে হবে তো। তাই পাঁচিরটা ওপরে একটা সাপ ঝুলছিল, মরা সাপটাকে গাছের ডাল মনে করে সাপ ধরে উঠে পড়েছে। চিন্তা করুন কতটা পাগল হলে মরাকে কাঠ মনে করতে পারে আর একটা সাপকে গাছের ডাল মনে করতে পারে। পাঁচিরে উঠে পাঁচির থেকে এক ঝাঁপ দিয়েছে, এসেছে চিন্তামণির কাছে। চিন্তামণি দেখে চমকে গেছে, এই ঝড়জলের রাত এলো কি করে? ঠাকুর তুমি এখানে? মানে চিন্তা, আমি তোমাকে ছাড়া থাকতে পারছিলাম না, আমি কতক্ষণে তোমার কাছে একবার আসবো, আমি তোমার সঙ্গে দেখা করিনি আর সারাদিন আমার তোমার সঙ্গে দেখা হয় নাই, আমি আসতে বাধ্য হলাম। তখন বিল্বমঙ্গল ঠাকুরের কাছে দাঁড়িয়ে চিন্তামণি বলেছিল, ঠাকুর আমার মতো একটা পতিতা যাকে সমাজ দেখে না ভালো চোখে, সমাজে ঘৃণিতা, আমি সমাজে একটা জায়গা পর্যন্ত পাবো না, আমি আলাদা জায়গায় থাকি পতিতালয়ে, আমার মতো একটা পতিতার জন্য তোমার এত প্রেম, তুমি নদী পার করে চলে এলে, মরাকে কাঠ মনে করে তুমি পাঁচির ডেঙ্গিয়ে দিলে, একটা সাপকে গাছের ডাল মনে করে, আমার মতো একটা পতিতা যার এই নশ্বর দেহটার এই রূপে তুমি মুগ্ধ হয়েছো, তার জন্য তুমি এতটা পাগলামো করতে পারো। তোমার এই প্রেম আমার মতো পতিতার জন্য যদি নষ্ট না করে তুমি জগৎ চিন্তামণি, আমার নাম চিন্তামণি, আমার নয়, তুমি যদি সেই চিন্তামণির জন্য এইটুকু প্রেমও রাখো, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। পথ দেখালো, চলে গেল। হরি বল। পতিতা পথ দেখালো, আর পতিতার দেখানো পথে সদ্গমন করে হরি বল জগৎ চিন্তামণিকে পেল, তাও সহজে নয়। রাস্তায় যেতে যেতে এক বণিক গিন্নির রূপ দেখে মুগ্ধ হয়ে গেছে, কামনার নয়নে দেখে বণিক গিন্নির কাছে গেল কামনা বাসনা তৃপ্ত করার জন্য, কিন্তু পরক্ষণে যখন চৈতন্য এলো, তখন বণিক গিন্নির কাছ থেকে চুলে বাঁধা দুটো কাঁটা নিয়ে নিজের চোখ দুটোকে বিল্বমঙ্গল ঠাকুর শেষ করে দিল। চুলের কাঁটা নিয়ে দুটো চোখ ফুঁড়ে ফেললো, আর চোখ দুটো শেষ হয়ে গেছে। অন্ধ বিল্বমঙ্গল বৃন্দাবনে গেল, আর বৃন্দাবনে গিয়ে অন্ধকে পথ দেখালো কে জানেন? নকল নয়, আসল সোনা গোবিন্দ। হরি বল। কৃষ্ণ পেল, আসল সোনা পেল, নকল সোনা নয়। কিন্তু আসল সোনা পেয়েও যদি কেউ হারায়, তাকে তো কাঁদতে হবে, একদিন নয়, সারা জীবন কাঁদতে হবে। নবদ্বীপ নদিয়া গৌরাঙ্গ হারিয়েছে আজ নয়, 500 বছর পূর্বে, আজও কাঁদছে সবাই। কেন জানেন? কারণ সোনা পেয়ে যদি আসল সোনা কেউ হারায়, কাঁদতে তো হবে। তা কাঁদছে তো সবাই, কিন্তু কার কান্নাটা শ্রেষ্ঠ? পশু পাখি ঝুড়ে গলয়ে পাথরে এ দাস লোচনে গায়, মানুষ তো দূরের কথা, পশু পাখি সবাই কাঁদছে গৌরাঙ্গ বিরহে। কে কে কাঁদছে দেখুন, একটু পদাবলিতে লেখা আছে। হরি বল। আহা কাঁদিছেন অদ্বৈতাচার্য, দেখো শ্রীবাস গদাধর, কাঁদিছেন অদ্বৈতাচার্য, শ্রীবাস গদাধর,
ওগো বাসুদেব দত্ত কাঁদে, কাঁদে মুরারি বক্রেশ। বাসুদেব দত্ত কাঁদে, কাঁদে মুরারি বক্রেশ। দেখো সেই শিবাসে কাঁদিছে, সেই শিবাসে কাঁদিছে, সেই শিবাসে কাঁদিছে, সেই শিবাসে কাঁদিছে। পুত্র সঙ্গে কাঁদে না যে, সেই শিবাসে কাঁদিছে, শোকে কাঁদে না যে, সে শিবাসে কাঁদিছে। শোকে কাঁদে না। ঠাকুর কোথায় গেলে বলে, শোকে বিদায় গৌর কোথায় গেলে বলে, শোকে কাঁদে না। 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 গৌর কোথায় গেলে বলে। দেখো সেই শিবাস কাঁদিছে, বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্রেশ, মুরারি বক্রেশ। গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়া ছেড়ে 24 বছর বয়সে নবদ্বীপ ছেড়ে কাটোয়ায় কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে সন্ন্যাসী হয়ে চলে গেলেন। হরি বল। কেন? জগৎজীবকে উদ্ধার আর জগতে লীলা প্রচার এবং রাধারানীর বিরহ জ্বালা অনুভব। এতদ কারণে চৈতন্য মহাপ্রভু চলে গেলেন নদিয়া নবদ্বীপ পরিত্যাগ করে। তা গৌরাঙ্গ মহাপ্রভু যখন ছিল, তার সঙ্গে শত্রুতা করেছিল যারা নবদ্বীপের কিছু পণ্ডিত ব্রাহ্মণ, তারাও কিন্তু আজ কাঁদছে যে নিমাই, তোমার সঙ্গে মতের মিল হতো না, যুক্তির মিল হতো না, তোমার সঙ্গে শত্রুতা করেছি, কিন্তু তোমার মুখের নাম সবাইকে পাগল করতো, তোমার বদনটা দেখতে তো ভালো লাগতো, তুমি কেন চলে গেলে? মহাপ্রভু শত্রু যারা তারাও কাঁদলো, মানুষ দূরের কথা, পশু পাখি সবাই কেঁদেছে। হরি বল। কিন্তু প্রথমেই কার নাম দেওয়া হলো বলুন তো? কাঁদিছেন অদ্বৈতাচার্য। মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, যিনি হচ্ছেন কলিযুগের ভোলানাথ, শান্তিপুরে, নদিয়ার শান্তিপুরে যার জন্ম, শান্তিপুরের অদ্বৈত আচার্য গঙ্গার জলে তুলসী পত্র দিয়ে যিনি বলেছিলেন, এসো রাধা মদন গোপাল তোমার ধর্মকে তুমি রাখো, যার ডাকে গোলকের সিংহাসন নড়েছিল এবং ভগবান এসেছিলেন গৌরাঙ্গ হয়ে কলিকালে। তিনি আজকে কাঁদছেন। তার কান্নাটা সবার আগে লেখা হলো কেন জানেন? কারণ তিনি হচ্ছেন সবার থেকে বড় এবং তিনি হলেন পূজারী। এই যে কালী পুজোয় কিংবা দুর্গা পূজায় কুমোরপাড়া থেকে আপনারা মূর্তিটাকে নিয়ে আসেন, কিন্তু সেই মূর্তিতে মাকে বসায় কে? কে বসায় বলুন তো? পূজারী। প্রাণ প্রতিষ্ঠা করেন পূজারী, বসাই মন্ত্র দিয়ে। এবার ধরুন পূজারী মন্ত্রতে মাকে আরাধনা করছে সারা দিন সারা রাত, হঠাৎ করে রাত্রি মাঝরাতে মা যদি বলে, এই তুই আমাকে ডেকেছিলিস, আমি তোর কাছে এলাম, কিন্তু এমন ভুল করলি, আমি এক্ষুনি তোর কাছ থেকে চলে যাচ্ছি, আমি আর থাকবো না। মা যদি চলে যায়, তাহলে সব থেকে যন্ত্রণা কষ্ট কার বেশি হবে বলুন তো? পূজারীর। আমি তোমাকে মন্ত্রপুত করে আনলাম মা, আর তুমি আমার কাছ থেকে চলে গেলে আমি কি অপরাধ করলাম? গৌরাঙ্গ মহাপ্রভু যদি কলিযুগের ভগবান হয়, কলিযুগের সেই ভগবানের পূজারী হলেন অদ্বৈত আচার্য। নিমাই আমি কি ভুল করলাম, তুমি কেন চলে গেলে? আর শুধু কি অদ্বৈতাচার্য, তারপরে কে? শ্রীবাস গদাধর। গদাধর যিনি ভগবানের গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গে সঙ্গে থাকতেন, রাধা ভাব স্বরূপিনী গদাধর, তিনি তো কাঁদছেন। আর বেশি কাঁদছে কে? আমার সেই শ্রীবাসে কাঁদিছে, সেই শিবাসে কাঁদিছে, নানা পুত্র শোকে কাঁদে নাই যে। দেখো সেই শিবাসে কাঁদিছে, নানা একটরে কাঁদে নাই যে, সেই শিবাসে কাঁদিছে। জগতে সব থেকে কষ্ট যন্ত্রণার কি বলুন তো? আমার বাড়ি আছে, গাড়ি আছে, আমি সুস্থ আছি, আমার পরিবার আছে,
আমার শত্রুতা করে কেউ আমার সব থেকে বড় ক্ষতি করতে পারে। কি ক্ষতি বলুন তো? আমার একটা আঙুল কেটে নেবে, আমার গাড়ি কেড়ে নেবে, আমার বাড়ি কেড়ে নেবে না। সব থেকে বড় ক্ষতি কি জানেন? প্রত্যেকের যদি সন্তানকে কেউ কেড়ে নেয়, সারা জীবনের মতো পঙ্গু করে দেওয়া। জগতে সব থেকে কষ্ট যন্ত্রণার হচ্ছে সন্তান শোক। মানে মা বাবা বেঁচে থাকতে যদি সন্তান মারা যায়, এর থেকে যন্ত্রণার বা দুঃখের আর কিছু হতে পারে না। পুত্র শোক বা সন্তান শোক সব থেকে কষ্টের বাবা। জানেন, নিজের ছেলের মৃত্যুতে এক ফোঁটা চোখের জল ফেলেননি যে শ্রীবাস ঠাকুর, আজকে গৌরাঙ্গ চলে গেছে বলে হাউ হাউ করে কাঁদছে। ঘটনাটা আপনারা জানেন। শ্রীবাস অঙ্গনে প্রত্যেকদিন নিত্য কীর্তন সারা রাত জেগে করতেন গৌরাঙ্গ মহাপ্রভু। তা হরিনাম শুরু হবার কিছুক্ষণ আগে শ্রীবাস ঠাকুরের মানে ভক্ত শ্রীবাসের একমাত্র পুত্র মারা গেল। মা মালিনী সন্তানটিকে কোলে করে এলেন শ্রীবাস ঠাকুরের কাছে, আর শ্রীবাস ঠাকুরকে এসে বললেন, ওগো, যার বাড়িতে নেচে নেচে কীর্তন করেন স্বয়ং কলিকালের ভগবান গৌরাঙ্গ, তার কি এমন বিপদ হয় গো? এই দেখো না, হরিনাম হচ্ছে আমার বাড়িতে, আর আমার সন্তান চলে গেল আমার কোল থেকে। তুমি বলো না আমার কি দোষ ছিল? শ্রীবাস ঠাকুর স্ত্রীর চোখের জলটা মুছিয়ে বলল, মালিনী, দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ? যার দেওয়া ধন সে যদি কেড়ে নেয়, তুমি আমি করার কে বলো? সন্তান হারিয়ে তোমার কষ্ট হচ্ছে, তুমি কাঁদছো। আচ্ছা, তুমি কি ভাবছো আমার কি কষ্ট হচ্ছে না? কিন্তু দেখো, তোমার এই কান্না দেখে, আমার কান্না দেখে যদি আমার ঘরে আজকে হরিনাম বন্ধ হয়ে যায়, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর সংকল্প ভেঙে যাবে। তাই যদি কাঁদতে হয়, ভেতর ঘরে গিয়ে আস্তে, দাদা সামনে গল্প করবেন একটু আস্তে। যদি তোমার কাঁদতে হয়, ভেতর ঘরে গিয়ে তুমি মুখে কাপড় নিয়ে কাঁদো। মুখে কাপড় নিয়ে ছেলের মৃত্যু চোখের সামনে দেখেছে মা মালিনী, মরা ছেলেটাকে কোলে নিয়ে কাঁদছে। আর এইদিকে গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম করতে এসেছেন সেই ভক্ত শ্রীবাসের বাড়িতে। হাত তুলে হরিনাম করতে যাচ্ছেন, কিন্তু মহাপ্রভু হরিনাম করতে পারছেন না। তিনি তো ভক্তের প্রাণ। শ্রীবাস ঠাকুরকে বলছে, শ্রীবাস, তোমার বাড়িতে একটু কীর্তন করলে আমার আনন্দ হয়, কিন্তু আজকে আমি এত কীর্তন করছি কিন্তু আমার আনন্দ হচ্ছে না, বলো তো কেন? তখন একজন এসে বলছে, শ্রীবাস ঠাকুরের গৃহে আজকে কি করে আনন্দ পাবেন প্রভু? শ্রীবাস ঠাকুরের একমাত্র পুত্র মারা গেছে। যার ঘরের আঙিনায় সন্তান মারা যায়, তার ঘরে কি আর আনন্দ পাওয়া যায়? শ্রীবাস ঠাকুরের হাতটা ধরে গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, আমি কি তোমার এখনো আপন হতে পারলাম না? তোমার সন্তান মারা গেল, তোমার ছেলে মারা গেল, এত বড় কথাটা তুমি আমাকে বললে না। কই দেখি, চলো তো। ভেতর ঘরে গেলেন গৌরাঙ্গ মহাপ্রভু, দেখলেন মরা ছেলেকে কোলে নিয়ে মা মালিনী কাঁদছে। মালিনী মায়ের কাছে গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, মা, তোমার সন্তান মারা গেছে, তুমি কাঁদছো? দেখো মা, যার কর্মফল যেদিন শেষ হয়ে যায় তাকে চলে যেতে হয়। কেউ 5-এ, কেউ 50-এ, কেউ 100-তে। তুমি কেঁদো না মা। আচ্ছা, তোমার সন্তান হারিয়েছে তো, এই দেখো, আমাকে বলে আমি নাকি সারা নদিয়ার সন্তান, তুমি আজ থেকে আমাকে সন্তান বলো না। না নিমা, তুমি তো সারা নদিয়ার সন্তান। আমি আমার নিজের ছেলের মুখেই মা ডাক শুনবো। সবাই নাকি বলে তুমি নাকি স্বয়ং ভগবান, পারো না আমার ছেলের মুখে একবার মা ডাক শুনিয়ে দিতে? মা, তুমি মা ডাক শুনবে? কি অপূর্ব কৃপা গৌরাঙ্গের! মরা ছেলেটার গায়ে হাত বুলিয়ে দিলেন। মৃত শিশু প্রাণ পেয়ে উঠে কারোর দিকে না তাকিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে হাত জোড় করে আছে। আমায় ডাকলেন কেন প্রভু? গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, ভাই, তুমি বিদায় না জানিয়েই চলে গিয়েছিলে তো, তাই তোমার মা কাঁদছে, তোমার মাকে একবার বিদায় জানিয়ে যাও। মৃত শিশু হাত জোড় করে মায়ের দিকে তাকিয়ে বললেন, কস্য মাতা, কস্য পিতা, কস্য ভার্যা সহধরা,
কায়িক প্রাণে না সম্বন্ধ, কাকস্য পরিবেদনা। কে তোমার ভাই, কে তোমার বন্ধু, কে তোমার আপনজন। যতবার পৃথিবীতে আমি জন্ম নিয়েছি প্রত্যেকবার আমি মা পেয়েছি, বাবা পেয়েছি, স্ত্রী পেয়েছি, সংসার পেয়েছি। এই যে আমি চলে যাচ্ছি মা, আমি আমি কত মায়ের জন্য কাঁদবো। মা গো, এই অনিত্য সংসারে অনিত্য ধনের জন্য চোখের জল ফেলো না। যা তোমার নয়, যা একদিন চলে যাবে, সেই ধন নিয়ে দুঃখ করো না। এই চোখের জল অনিত্য সংসারে এই অনিত্য ধনের জন্য নষ্ট করো না। যদি কাঁদতে হয় মা, আমি তোমাকে বলে গেলাম, পুত্র বলে আর কখনো কেঁদো না। যদি কাঁদতেই হয় একবার কাঁদো মা তুমি, হা কৃষ্ণ বলে। একবার কাঁদো মা তুমি, হা কৃষ্ণ বলে। নানা পুত্র বলে। তুমি কেঁদো না মা গো। একেবারে কাঁদো মা তুমি, কৃষ্ণ বলে। মাকে প্রণাম জানিয়ে মৃত্যুর কোলে আবার সন্তান ঢলে পড়ে গেল। কি অদ্ভুত গৌরাঙ্গের কৃপা! পুত্র মৃত্যুতে কাঁদে নাই যে শ্রীবাস ঠাকুর, আজকে গৌরাঙ্গ মহাপ্রভুকে হারিয়ে সেই শ্রীবাস ঠাকুর কাঁদছে। অদ্বৈত কাঁদছে, শ্রীবাস কাঁদছে, গদাধর কাঁদছে, আর কাঁদছে কে? কাঁদিছেন হরিদাস দুয়াখি মুদিয়া। কাঁদিছেন হরিদাস দুয়াখি মুদিয়া। কাঁদে নিত্যানন্দ সচিব মুখ নিরখিয়া। কাঁদে নিত্যানন্দ সচি মুখ নিরখিয়া। আমার সচি রানী পাগলিনী, আমার সচি রানী পাগলিনী। হারায়ে গৌর নীলমণি। আমার সচি রানী পাগলিনী। হারায় গৌর নীলমণি, আমার সচিরানী পাগলিনী। কাঁদে নিত্যানন্দ সচি মুখ নিরখিয়া। আমার কাঁদে নিত্যানন্দ সমুদি মুখ নিরখিয়া। আজকে নিত্যানন্দ কাঁদছে। নিত্যানন্দকে আমাদের বীরভূমের ছেলে গো, ওই যে বীরচন্দ্রপুর এক চক্রগ্রাম, মা পদ্মার সন্তান, হারাই পণ্ডিতের পুত্র নিত্যানন্দ, নিতাই, দাদা নিতাই। আজকে নিতাই কাঁদছে। আপনারা বলবেন নিতাই কেন কাঁদবে? নিতাই তো সন্ন্যাসী। একজন সন্ন্যাসী সবসময় চাইবে আরেকজন যেন সন্ন্যাসী হয়। নিতাই তো সন্ন্যাসী, তাহলে মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাসী হলে নিতাই কাঁদবে কেন? নিতাইয়ের তো আনন্দ হবে। কিন্তু নিতাই কেন কাঁদছে? শচীর মুখ নিরখিয়া, মানে শচীমা কাঁদছে তো, ছেলেকে হারিয়ে, নিমাইকে হারিয়ে, আর শচীমাকে দেখে নিতাই চাঁদ কাঁদছে, নিতাই ঠাকুর কাঁদছে। কেন জানেন? কারণ নিতাই ঠাকুর, নিত্যানন্দ যেদিন ঘর সংসার ছেড়েছিল, মায়ের কোল থেকে চলে গিয়েছিল, তার মা পদ্মা তাহলে কত কষ্ট পেয়েছিল, এটা ভেবে কাঁদছে। আর তার কথা হরি বল বলা তো যত বলবো তত কম হবে। হরিদাস ঠাকুর তিন কুল গেছে, পিতৃকুল, মাতৃকুল, জাতকুল। গৌরাঙ্গ মহাপ্রভুই তার সর্বকুল। যাকে নিজের হাতে মহাপ্রভু পুরীধামে সমাধি দিয়েছিলেন হরিদাস ঠাকুর, সেই হরিদাস ঠাকুর কাঁদছেন। আর কে কাঁদে? কাঁদে দেবী বিষ্ণু প্রিয়া, নিজ অঙ্গয়া ছাড়িয়া, লোটাইয়া লোটাইয়া ভূমি তলে।
দেবী মা বিষ্ণুপ্রিয়া। এখানে যারা বসে আছেন মায়েরা, যারা সংসার করছেন, স্ত্রী যাদের স্বামী আছে, দেখুন সংসারকে সবাই ভালোবাসে, স্বামীর ভাগ কেউ কাউকে দিতে পারে না। আর দেখবেন যত রকমের সংসারে সম্বন্ধ আছে, মা বাবার সঙ্গে সন্তানের বলুন, ভাই ভাইয়ের বলুন, স্বামী স্ত্রীর বলুন, পিতা পুত্রের বলুন, সব থেকে শ্রেষ্ঠ সম্পর্ক কি বলুন তো? কোন রথ শ্রেষ্ঠ? কোন ভালোবাসাটা? স্বামী স্ত্রী বা ভালোবাসা, প্রেমিক প্রেমিকার সম্পর্ক শ্রেষ্ঠ। কেন জানেন? পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটি অঙ্গে থাকে একে অপরের অধিকার, অন্য কোনো সম্পর্কে থাকতে পারে না। ছেলে বড় হয়ে গেলে মায়ের সন্তানের সব অঙ্গে অধিকার থাকে না, অধিকার থাকে কার? স্ত্রীর। স্বামী মৃত্যুর পর 6 মাস লাগছে না বাবা আরেকজনকে স্বামী বলে বরণ করে নিতে এখনকার দিনে। এইটা এখনকার ভালোবাসা। কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবীর ভালোবাসা অন্য জিনিস। মা চৈতন্য মহাপ্রভু, আমি চুলে খোপা করলে গৌরাঙ্গের ভালো লাগবে তো, আমার প্রাণনাথের আমি আলতা পরলে আমার প্রভুর ভালো লাগবে তো, এই চিন্তায় সারাদিন থাকতো। বাল্যবধূ বিষ্ণুপ্রিয়া, দেবী মা বিষ্ণুপ্রিয়া। কলিকালে সত্যি যদি কাউকে বলতে হয়, প্রথমেই দেবী মা বিষ্ণুপ্রিয়াকে বলতেই হবে। কারণ গৌরাঙ্গ মহাপ্রভু যখন চলে গেলেন নবদ্বীপ ছেড়ে, সদ্য বিবাহিতা স্ত্রী, সবেমাত্র বিবাহ হয়েছে, সেই দেবী মা বিষ্ণুপ্রিয়া দরজাতে একটা পর্দা দিয়ে দিলেন যে আমার প্রাণনাথ যখন চলে গেছে আর কোনো পরপুরুষের মুখ পর্যন্ত আমি দেখব না। যদি কোনো বাবাজি বৈষ্ণব আসতেন কথা বলতে, দরজার ভেতর থেকে কথা বলতেন। আপনারা সবাই জানেন সন্ন্যাসী হবার পরেও মহাপ্রভুর সঙ্গে মিলন হয়েছিল শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে সচী মায়ের সঙ্গে। কিন্তু ওই সচী মায়ের ঘরে গৌরাঙ্গ সচী মায়ের সঙ্গে মিলন হয়েছিল অদ্বৈত আচার্যের গৃহে। সেইখানে সচীমা বলেছিল দেবী মা বিষ্ণুপ্রিয়াকে, মা তুই যাবি না? আমার নিমাই আসবে, তোর স্বামী আসবে, তুই যাবি না? বিষ্ণুপ্রিয়া দেবী বলেছিলেন, মা আমি যদি যাই, আমি হয়তো আমার প্রাণনাথ দেখে খুশি হব, আনন্দ পাবো, কিন্তু আমাকে দেখে যদি তার সংকল্প ভেঙে যায়, তার ধর্ম নষ্ট হয়, না মা আমি যাব না। কত বড় ত্যাগী সেই দেবী মা বিষ্ণুপ্রিয়া। কাঁদছেন, কাঁদে দেবী বিষ্ণুপ্রিয়া, নিজ অঙ্গ আছাড়িয়া লুটাইয়া লুটাইয়া ভূমিতলে বলে, হাই নাথ কি করিলে, আমায় কেন অথলে ভাসাইয়া গেলে? কাঁদিতে কাঁদিতে ইহা বলে। কেহ কেহ ললাটে করয়ে করাঘাত, কেহ বলে কোথায় গেলে, বিশ্বম্ভর প্রাণনাথ, বিশ্বম্ভর প্রাণনাথ। সুখময় কীর্তন করতেন নদিয়া, সরিষে সব বাসুর হিয়া ফাটি যায়, ফাটি হিয়া ফাটি যায় রে। বাসু কহে হিয়া ফাটি যায় রে, মরি মরি 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 বাসু কহে হিয়া ফাটি যায় রে। গৌরাঙ্গ মহাপ্রভু হারিয়ে নবদ্বীপে কাঁদছে যারা, তাদের কথা একটু শুনলেন। এবার আজকের কীর্তনের মূল বিষয় মাথুর বিরহ। ভাই একটা মনে হচ্ছে ইকো আসছে মনে হচ্ছে, একটু দেখবে। আজকের আস্বাদ্য বিষয়বস্তু মাথুর বিরহ এবং ভাব সম্মেলনে রাধা গোবিন্দের মিলন। তাই চলুন সবাই মিলে
আজকে একটু জয় দিয়ে, রাধারানীর জয় দিয়ে কৃষ্ণ চরণে মনটাকে রেখে কৃষ্ণ কথা শুনি। সবাই বলুন রাধারানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। আপনাদের এই জায়গাটার নাম কি? যশরা। তাহলে আজকে এই যশরা শুধু যশরা নয়, আজকে এই জায়গাটা বৃন্দাবন হয়ে গেছে। কেন বলুন তো? এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, এখানে আপনাদের মতো পবিত্র ভক্তের চরণধূলি পড়েছে। শুধু তাই নয়, এই কার্তিক মাসে, দামোদর মাসে এখানে হরিনাম সংকীর্তন। আহা, মা আমার কত সুন্দর উপহার দিয়ে গেলে দেখুন সবাইকে। কার্তিক মাসে নিয়ম সেবা নাম সংকল্পের মাসে এখানে হরিনাম হচ্ছে। রাধে রাধে। এই তো আর কিছুদিন পরে কার্তিক মাসে উত্থান একাদশী। ভগবান শয়নে থাকেন আর উত্থান একাদশীতে ভগবান ওঠেন। সংসারে যিনি ব্রহ্মা রূপে করছেন সৃজন, বিষ্ণু রূপে করছেন প্রতিপালন, আর শিব রূপে করছেন সংহার, যিনি আদি অনাদি রূপ সবাকার, সেই ভগবান এই উত্থান একাদশীতে তিনি জগৎ মঙ্গলের জন্য উদয় হবেন। আপনারা এখানে যারা যারা একাদশী পালন করেন তারা একটু হাত তুলবেন। নেতাই গৌর হরিবোল। বা অনেকেই পালন করেন, কিবা নারী কিবা পুরুষ যে কেউ একাদশী পালন করতে পারেন। দেখবেন একাদশী মাসে দুটো করে হয়তো সবাই পালন করতে পারে না, কিন্তু 4টে একাদশী কিন্তু যারা পারে না তারা পালন করে। কি বলুন তো? শয়ন উত্থান পার্শ্ব মোড়া, তার মাঝে ভীমে ছোড়া, বাবার 14 মায়ের 8, এই নিয়ে কাল কাট, 2 ছেলের জন্মদিন, ইথে যেন না হয় ভিন, তবু যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। নাকি? মানে শয়ন উত্থান আর পার্শ্ব ভৈমী, এই 4টে একাদশী, আর বাবার 14, শিব চতুর্দশী, মায়ের 8, দুর্গা অষ্টমী, আর রামনবমী, কৃষ্ণ জন্মাষ্টমী, এই কটা পালন করতে বলা হয়। যে কিছু যদি না পারো বাবা এগুলো পালন অন্তত করো, আর যদি কিছুই না পারো একবার ভগার খালে ডুবে দিও। ভগার খাল মানে ভগীরথ খাল করে এনেছিল কি গঙ্গা, মানে গঙ্গার জলে একবার ডুব দিও। তা এই কার্তিক মাসে আপনারা পালন করছেন কি? এই দেখুন সকালবেলায় হরি স্মরণ কারা কারা পালন করছেন? হরি বল। অনেকে যারা একদম নিয়ম নিষ্ঠা পরিপূর্ণভাবে পালন করেন তাদের চরণে প্রণাম, আর যারা অন্তত কিছু কিছু পালন করেন তাদেরকেও বলে রাখি, ভোরবেলায় ঘুম থেকে ওঠা মানে প্রাত জাগরণম, তারপর স্নান করা, মঙ্গল আরতি করা, ভগবানকে মঙ্গল আরতি করা, তারপর হরি স্মরণ করা। এই দেখুন মা আমাদেরকে উপহার দিয়ে গেলেন, এখানে আজকে হরি স্মরণ হচ্ছে। মানে সবাই যারা কর্মব্যস্ত পালন করতে পারছেন না কিছুই, এখানে বসে হরিনাম শুনবেন, মানে এটাও একটা মহৎ পুণ্যের কাজ হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তুলসী সেবনম সন্ধ্যায় দীপ প্রদানম। দীপ মানে ভগবানকে 4 বার চরণে, 2 বার হৃদয়ে, 3 বার বদনে, মোট 9 বার, আর সারা শরীরে 7 বার, 16 বার প্রদীপ দেখানো হয় যাতে ভগবান 16 কলা পূর্ণ করে দেয়। আপনারা এই দামোদর মাস পালন করছেন, কার্তিক মাস পালন করছেন। দাম উদর মানে মা যশোদা যাকে দড়ি দিয়ে পেটে বেঁধে দিয়েছিল দামোদর ভগবান কৃষ্ণ। তা সেই দামোদর ভগবান মা যশোদা যখন প্রথমে বাঁধতে গিয়েছিল, বাঁধতে পারেনি, 2 আঙুল করে কম পড়ে গিয়েছিল। চোখের জলে মা যশোদা কাঁদতে কাঁদতে বলেছিল, আমি কি তোকে বাঁধতে পারবো না? আমি তোর মা, আমি তোকে বাঁধতে পারবো না? ভগবান তখন বলেছিলেন, মা পূর্ব জন্মে ধরা সতী রূপে তুমি আমাকে বেঁধেছ, তাই তোমার চোখের জলে তোমার ভক্তিতে এই নাও আমি অধরা হরি, আমি তোমার ডাকে ধরা পড়লাম। ভগবান ধরা দিয়েছিল তাই বেঁধেছিল। যশোদা যেমন বাঁধতে পেরেছিল ভক্তি দিয়ে, আমরাও যেন বাঁধতে পারি দামোদর ভগবানকে ভক্তি দিয়ে। এটাই হচ্ছে এই মাসের মূল কথা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। একাদশী থেকে এই সামনের উত্থান একাদশী পর্যন্ত অনেকে পালন করবেন, অনেকে পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত পালন করবেন। উত্থান একাদশীতে আপনারা যারা পালন করতে চান, এই অগ্রহায়ণ মাসের 6 তারিখে একাদশীর দিন আপনারা যদি গঙ্গা স্নান করেন, সহস্রবার গঙ্গা স্নানের ফল সেই দিন একবার গঙ্গা স্নানে পাবেন। হ্যাঁ, যারা পারবেন অবশ্যই পালন করবেন। নিতাই গৌর হরি হরি বল। তা দেখুন এই উত্থান একাদশী আর এই
কার্তিক মাসে ভগবানের এত নাম কীর্তন দেশে দেশে হয় কেন জানেন? কারণ এটা রাধারানীর বড় প্রিয়, রাধারানীর বড় প্রিয় মাস। আর এই রাধারানীর বড় প্রিয় মাস বলে এটি গোবিন্দেরও বড় প্রিয় মাস। অনেক মাস আছে, তবে বৈশাখ, কার্তিক আর মাঘ মাস এই তিনটি হচ্ছে ভগবান কৃষ্ণের প্রিয় মাস। আর এই প্রিয় মাসে, এই কার্তিক মাসে বসে একটু সবাই মিলে একটু কীর্তন করবো, করা যাবে না? সবাই বলুন রাধারানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। হরি বল। একসঙ্গে সবাই মিলে আমার সঙ্গে বলবেন, तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में, तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में, तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम, तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। उलुध्वनि हरि हरि बोल। वृषभानु दुलारी, तू तो है मेरो मोहन प्यारी, तू तो है वृषभानु दुलारी, तू तो है मेरो मोहन प्यारी, तू तो है विषभानु दुलारी, तू तो है मेरो मोहन प्यारी। ओ राधे ओ राधे ओ राधे, तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में, तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम। तेरे लिए श्याम रास बचावे, तेरे लिए श्याम मुरली तेरे लिए बजावे, श्याम रास रचावे, तेरे लिए श्याम मुरली बजावे, ओ तेरे लिए श्याम नाच नचावे, तेरे लिए श्याम मुरली बजावे, तेरे लिए श्याम रास रचावे, तेरे लिए श्याम मुरली बजावे। ओ राधे ओ राधे ओ राधे, तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में, तेरे लिए ते आया रे वृंदावन श्री धाम रे। बोलो राधे राधे, কেউ বলে না, রাধে রাধে। কেউ বলে না, আমি বলছি রাধে রাধে আর পেছন থেকে বলছে কেউ বলে না। আপনারা বলছেন কিন্তু ও কানে কম শুনছে তো, বয়স হচ্ছে, তা একটু জোরে বলে দেবেন মা, যেন শুনতে পায় ভালো করে। বলো রাধে রাধে, বাহু তুলে সবাই মিলে রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, जय जय राधे, जय जय राधे, विश्वभानु दुलारी, ओ राधे राधे, हमारी प्यारी, ओ राधे राधे, हम सबकी प्यारी, राधे राधे, वो प्यारी प्यारी, राधे राधे, हरिदास दुलारी, राधे राधे, वृंदावन में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, गिरिराज में, राधे राधे, प्रेम से बोलो राधे राधे, राधा कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, बरसाने में, राधे राधे, चापट ग्राम में, राधे राधे, नंदगांव में, राधे राधे, रावल धाम में, राधे राधे, केशी घाट में, राधे राधे, वंशी मठ में, राधे राधे, जमुना तट में,
राधे राधे मृदुवंशी में राधे राधे मानसरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानसी गंगा राधे राधे चरण पहाड़ी राधे राधे बिछड़ी का लोटा राधे राधे बाके बिहारी राधे राधे मुरारी मोहन राधे राधे জামাই বিনোদ রাধে রাধে বাহু তুলে রাধে রাধে সবাই মিলে রাধে 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 জয় জয় রাধে 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 राधे राधे जय जय राधे 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 श्याम मिला दे राधे 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 तेरे लिए मैं मैं आया रे वृंदावन श्री धाम में तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम वृंदावन श्री धाम में वृंदावन श्री धाम में वृंदावन श्री धाम में समय बोलो राधा रानी की जय। श्याम सुंदर की जय वृंदावन धाम की जय हो निजो निजो गुरु महाराज की जय হরি বল। এই হেমন্তকালের প্রথম কার্তিক মাসে राधे राधे बाधा 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 ঠিক আছে ঠিক আছে আচ্ছা বসো। এই হেমন্তকালের প্রথম মাস কার্তিক মাসে এক মাস ধরে মা কাত্যায়নী যোগমায়ার আরাধনা করে ব্রজবাসীরা জগৎপতিকে পতিরূপে পেয়েছিলেন রাসলীলায়। আর এই কার্তিক মাসে আজকে আমরা সবাই কৃষ্ণ কথা শুনব, ব্রজবাসীদের কৃষ্ণ প্রেমের কথা শুনব। একটু ধৈর্য ধরে ভক্তি ভরে আস্বাদন করুন। আনন্দের সময় আনন্দ করতে হবে, আবার কীর্তনে হাত তুলে নাচলে আনন্দ হয়, কিন্তু যে আনন্দটা অন্য কোনো গানে পাওয়া যায় না সেই আনন্দটা পাওয়ার জন্য আপনারা এখানে বসে আছেন এই ঠান্ডাতে। সেটা কি বলুন তো? এখানে বসে হাত তুলে নাচলেও আনন্দ, আবার যদি কেউ চোখের জলে একটু ভগবানের নাম করে কাঁদতে পারে সেটাতেও কিন্তু আনন্দ আছে, যেটা সংসারে অন্য কোথাও নাই। আপনারা আগ্রহ নিয়ে বসে আছেন। এত সুন্দর আসর বলেই কৃষ্ণলীলার বিষয় জটিল বিষয়, কিন্তু আমরা আপনাদের মতো ভাবগ্রাহী শ্রোতা দেখেই আপনাদের অনুগ্রহ দেখেই আমরা একটু আস্বাদন করছি। একটু কৃপা করে ধৈর্য ধরে আশ্রয় করুন। জয় নিতাই। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর এই পঞ্চরস প্রধান 64 রসের মধ্যে 64 রসের লীলা করেছেন, যার মধ্যে পঞ্চরস প্রধান। ভগবান শ্রীকৃষ্ণ অক্রূরের রথে চড়ে মথুরা চলে গিয়েছিলেন। ঘটনাটা আপনারা জানেন। দেবকীর অষ্টম গর্ভের সন্তান, আচ্ছা, কংস নিধনের কারণ হবে। অভিশাপ পেয়ে দৈব সম্পদ পেয়ে দৈব বাণী পেয়ে কংস মহারাজা অনেক চেষ্টা করেছেন ছোটবেলা থেকে কৃষ্ণকে মারার। কৃষ্ণ কংসের কারাগারে জন্ম নিয়ে চলে গেলেন নন্দ বাবার কাছে। মা যশোদার কোলে কৃষ্ণ থাকলো। বৃন্দাবনে যতদিন কৃষ্ণ ছিল, কংস রাজা কৃষ্ণকে হত্যা করার জন্য, কৃষ্ণকে নিধন করার জন্য অঘাসুর, বকাসুর, তৃণবর্তাসুর কত কিছু পাঠালো, কিন্তু কৃষ্ণ সবাইকে উদ্ধার করে দিল। দুধে বিষ মিশিয়ে পুতনা এসেছিল দুধের শিশুকে মারতে, কিন্তু সেই পুতনাকে উদ্ধার করে দিয়েছেন ভগবান। এবার কংস মহারাজ কৃষ্ণকে ছলে বলে কৌশলে অনেকভাবে মারতে চেয়েও মারতে পারে না। ছোট্ট কৃষ্ণ, তার কাছে যে আসে, যত বড় দৈত্য, যত বড় দানব হোক, কৃষ্ণ তাকে উদ্ধার করে দেয়। যখন কাউকে মারতে পারেনি, তখন কেউ কৃষ্ণকে মারতে পারেনি, তখন কংস মহারাজা চিন্তা করলেন যে ছলে বলে কৃষ্ণকে মথুরায় ডেকে এনে আমি মারব। তাই ধনুর যজ্ঞ করবেন বলে একটা চিঠি পাঠালেন অঙ্গরাজ্য। মথুরা হচ্ছে রাজধানী, মথুরা হচ্ছে শহর, আর বাকি আশেপাশে যত জায়গা ছিল সবাই বাজার করতে আসতো মথুরায়। মথুরাটা ছিল বাজার। যেমন আপনাদের এখানে কাছাকাছি বোলপুর, কোনো কিছু হলে বোলপুরে যেতে হয়তো নাকি,
কাছাকাছি বোলপুর বড় জায়গা, মথুরা ছিল সেই রকম বাজার, রাজধানী। সেখানকার রাজা কংস অঙ্গরাজ্য যতগুলো ছিল, বৃন্দাবন, যাবট আদি যত কিছু ছিল, সব জায়গায় চিঠি পাঠালেন যে কংস মহারাজা ধনুর্যজ্ঞ করবে আর সবাইকে আসতে হবে। বিশেষ করে ওই যশোদা নন্দ বাবার কাছে যে চিঠিটা এলো, নন্দ তো রাজা, অঙ্গরাজ্যের রাজা, কংস রাজার অধীনে রাজা। চিঠিটাতে লেখা ছিল বিশেষ দ্রষ্টব্য, হ্যাঁ, বিশেষ দ্রষ্টব্য লেখা ছিল যে কৃষ্ণ বলরামকে অবশ্যই আসতে হবে। চিঠিটা পাওয়ার মাত্র থেকে বৃন্দাবনে শোকের ছায়া পড়ে যায়। সব ব্রজবাসীরা এসে নন্দ বাবাকে বলে, না, কংস রাজা ছলে বলে কৃষ্ণকে মারার জন্য অনেক চেষ্টা করেছে, আপনি পাঠাবেন না। কিন্তু নন্দ বাবা বলে, দেখো, আমি যদি না পাঠাই তাহলে কংস রাজা রেগে গিয়ে যদি আমার এই বৃন্দাবনে আগুন লাগিয়ে দেয়। না না, আমি রাজা, আমার প্রথম কাজই হচ্ছে প্রজা প্রতিপালন। একাদশী করেছিলেন অক্রূর, দ্বাদশীর দিনে তাকে পাঠালেন কংস রাজা কৃষ্ণকে আনতে রথে করে। অক্রূর এলো দ্বাদশীর দিনে, আগ্রহ নিয়ে এলো। কেন জানেন? কারণ একাদশী করে দ্বাদশীর দিনে কৃষ্ণকে আনতে এসেছে, মানে কৃষ্ণ বসবে তার রথে। অক্রূর এলেন বৃন্দাবনে, আর অক্রূরের রথটা দেখেই বৃন্দাবনের সবাই কাঁদতে শুরু করেছে। কেন না, কৃষ্ণ বলরামকে নিয়ে চলে যাবে। রথটা এসে দাঁড়ালো নন্দালয়ে। মা নন্দরানী কৃষ্ণকে সাজিয়ে দিয়ে চাপিয়ে দিল অক্রূরের রথে। নন্দ বাবাকে বারবার বলল, আমার দুধের শিশু, আমার কৃষ্ণকে তুমি কেন পাঠাবে? আমার গোপালকে তুমি পাঠিও না, আমার মন বড় চঞ্চল, আমার মন কাঁদছে। নন্দ বাবা বললেন, যশোদা, তুমি বলছো যে তোমার মন কাঁদছে, আমি যদি কৃষ্ণকে না পাঠাই কংস রাজা সর্বনাশ করে দেবে, আগুন লাগিয়ে দেবে বৃন্দাবনে। অমন করো না, তুমি যেতে দাও, মা হয়ে পথের কাঁটা হইও না। অক্রূরের রথে চড়ে কৃষ্ণ চলতে লাগলো। যখন কৃষ্ণ যাচ্ছে রথে করে, কিছু দূর রথটা গিয়েছে, ঠিক এমন সময় পেছন থেকে একজন ডাকতে ডাকতে এসেছে, ওরে গোপাল রে, গোপাল রে, বাপ গোপাল। ভগবান বললেন, কাকা, মন্ত্রী অক্রূর হচ্ছে কাকা। কাকা, রথ থামা। রথটা থামিয়ে ভগবান দেখলেন যে পেছনে আর অন্য কেউ নয়, ডাকতে ডাকতে এসে দাঁড়িয়েছে মা যশোদা। ভগবান রথ থেকে নেমে মাকে বলছে, মা, আমি যে তোমাকে বললাম আমি যাচ্ছি আবার ফিরে আসবো, তবুও তুমি কাঁদতে কাঁদতে আমার যাত্রাপথটাকে পিছল করতে এসেছো। মা যশোদা বললেন, গোপাল রে, আমি তোর কাছে এসেছি তোর পথের কাঁটা হতে নয়। আসলে তুই মথুরা যাচ্ছিস বাবা, তুই আমার সব দিনের কথা মনে রাখবি, কিন্তু এই একটা দিনের কথা তুই ভুলে যাস। ওই যে সেই দিন যেদিন সামান্য ননি চুরি করেছিলিস বলে তোর হাত দুটোকে আমি শক্ত করে বেঁধে দিয়েছিলাম। মথুরা গিয়ে তোর যদি মনে পড়ে যে মা আমাকে শক্ত করে সামান্য নুনি চুরি করার জন্য বাঁধে, সেই মায়ের কাছে আমি আর কোনোদিন ফিরে যাব না। তুই যদি ফিরে না আসিস বাবা, আমি বাঁচবো না রে। সেই দিনের কথা তুই ভুলে যা। ভগবান মায়ের চোখের জলটা মুছিয়ে বলল, মা, অধরা হরি আমায় কে ধরিতে পারে, কে ধরিতে পারে, কে ধরিতে পারে, কে ধরিতে পারে, আমি অধরা হরি আমায় কে ধরিতে পারে, অধরা হরি আমি কে ধরিতে পারে। আমি যে অধরা হরি, আমি যদি না ধরা দিতাম তুমি কি আমাকে দড়িতে বাঁধতে পারতে? মা, মাগো, সেই দিনের কথাটাই তো আমার মনে পড়বে, কারণ আমি যে তোমার কাছে অনেক আগেই ধরা পড়ে রয়েছি। যেদিন তুমি ছিলে ধরা, সেই দিনই আমি তোমার প্রেমে পড়েছি ধরা। মা, আমি যাচ্ছি, ফিরে আসবো, তুমি কেঁদো না। মাকে সান্ত্বনা করে রথে উঠলেন। অক্রূর রথ চালাতে লাগলো। বৃন্দাবন থেকে মথুরার দিকে রথ চলে যাচ্ছে। কিছু দূর রথ যাবার পরে
আবার রথটা থামাতে হলো। কেন জানেন? কারণ রথের সামনে এক ব্রজ নারী দুটো বাহু প্রসারিত করে দাঁড়িয়ে রথের সামনে কাঁদছে। যে কাঁদছে সে আর অন্য কেউ নন, ব্রজের শ্রেষ্ঠা প্রাণনাথ গো, প্রাণনাথ গো, তুমি যাবে যাও পরাণ বধূ, কৃপা করে একটি বার বলে দিয়ে যাও, তুমি যদি বৃন্দাবন ছেড়ে চলে যাও, তুমি যদি চলে যাও, তুমি চলে গেলে তোমার এই দাসীর গতি বল কি বা হবে বধূ হে, তোমার এই দাসীর গতি কিবা হবে, তুমি ছাড়া দাসীর আর কে হোনা, এই দাসীর গতি কিবা হবে, তুমি যাবে যাও পরাণ বধূ, আমি তো তোমায় আর বাধা দেব না, কিন্তু প্রাণনাথ গো, তুমি তোমার সারথি অক্রূরকে বলে দাও যেন রথের চাকায় আমার বুকের দিয়ে ওপর নিয়ে যাও, নিজে যায়, যদি রথের চাকায় আমার বুকের ওপর দিয়ে নিয়ে যায়, তোমার ওই রথের চাকার আঘাতে আমার মৃত্যু হবে, আর আমি যদি মরে যাই দুটি লাভ হবে, একটা লাভ আমার হবে, একটা লাভ তোমার হবে। আমার লাভ হবে মরার সময় কেউ যদি কৃষ্ণ দেখে গোবিন্দ দেখে মরে, সে নাকি আবার জন্মে জন্মে কৃষ্ণ পাই, আমি জন্মে জন্মে তোমায় পাবো, এটা আমার লাভ। আর তোমার রথের চাকার ওপর আমি যদি মরে যাই, রথের চক্রাঘাতে যদি আমার মৃত্যু হয়, আমার তো লাভ হবে, তোমারও লাভ হবে। কেন? কারণ যাত্রাকালে কেউ যদি মরা দেখে যাত্রা করে, শবদেহ মানে মৃতদেহ দেখে যাত্রা করলে যাত্রা শুভ হয়। তুমি যদি আমার মৃতদেহ দেখে যাত্রা করো, তোমার যাত্রা বড় শুভ হবে, তোমার যাত্রা বড় শুভ হবে, যদি আমার মরণ দেখে বধূ তুমি যেতে পারো, তোমার যাত্রা বড়ই শুভ হবে। ভগবান রথ থেকে নামলেন, যমুনার জল স্পর্শ করে রাধারানীর মাথায় হাত দিয়ে বললেন, তুমি কেঁদো না রায়, আমি আজকে যাচ্ছি, কালকে ফিরে আসবো, তুমি কেঁদো না। এই যে আজ যাচ্ছি কাল বলে কৃষ্ণ চলে গেল, এই কাল কাল করে যে কত কাল গেল, একদিন দুদিন নয়, 100 বছর পেরিয়ে গেল। কারণ গোলক ধামে ভগবান যেদিন ছিলেন, আনন্দময় লীলা পুরুষোত্তম, বিরজা নামে এক সখীর কুঞ্জে ভগবান গেছেন, সেই কথাটা নারদমুনি রাধারানীকে জানিয়ে দেয়। রাধারানী যখন দেখতে আসে গোবিন্দকে, দেখছে কুঞ্জের দরজাটা বন্ধ, বাইরে শ্রীরাম গোবিন্দের সখা প্রহরী মানে দাড়ি রূপে রয়েছে। রাধারানী বললেন, শ্রীরাম সর, আমাকে যেতে দে গোবিন্দের কাছে। শ্রীরাম বলল, না রায়, আজ নয়, আজ নয়, কারণ আমি হয়েছি দাড়ি, আমার কথা দেওয়া আছে প্রভুকে, কাউকে প্রবেশ করতে দিতে পারবো না। রাধারানী জোর করে প্রবেশ করতে চাইলে শ্রীরাম বাধা দেয়, রাধারানী পড়ে যায় ধুলাতে। রাধারানী অভিশাপ দেয় যে আমাকে আমার প্রাণনাথের থেকে দূর করে দিলি, তুই হরি বিদ্বেষী হয়ে তুই জন্ম নিবি দৈত্য রূপে, তুই হবি শঙ্খাসুর দৈত্য, শঙ্খচূড় দৈত্য হবি তুই। শ্রীরাম অভিশাপ দেয়, একটু
ক্ষণিকের তুমি বিরহ সহ্য করতে পারলে না, যার জন্য আমাকে অভিশাপ দিয়ে দিলে। আমি হরিভক্ত, আমি 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 দৈত্য হব, অসুর হব? আমি অভিশাপ দিলাম যে ভগবানের একটু বিরহ তুমি সহ্য করতে পারো না, তার জন্য তুমি 100 বছর বিরহে কাঁদবে, তোমার জন্যই হবে মাথুর বিরহ। হরি বল। আজকে সেই জন্যই মাথুর বিরহ। 100 বছর কৃষ্ণ চলে গেছে, আজ যাচ্ছি কাল ফিরে আসবো বলে 100 বছর পার করে দিলেন, বৃন্দাবনে কৃষ্ণ আসেনি। আর রাধারানী সখীদের নিয়ে কাঁদছেন। হরি বল। আয়ারে কিবা কাল বলি কালা গেলো, কাল বলি কালা গেল, গেল মধুপুরে সে কালের কদিন বাকি, আহারে আরে কি বলে কালা কাল কি আজ হলো না। আরে সখী বলি কালা কাল কি আর হলো না। বলে কাল কাল করে কত কাল গেল, বলি কালা কাল কি আর হলো না। সে কালের বল না কদিন বাকি, বলে বলে সে কালের কি কাল হলো না। বলে আজো কালে কদিন বাকি, ওরে কালার কাল কি হয় নাই সখী। বলে বলে সে কালের আর কয়দিন বাকি, কালার কাল কি হয় নাই সখী। সে কালের আর কয়দিন বাকি, কালার কাল কি হয় নাই সখী। সে কালের আর কয়দিন বাকি, কালার কাল কি হয় নাই সখী। সে কালের আর কয়দিন বাকি, কালার কাল কি নিতাই গৌর হরি বল। সে কালের আর কয়দিন বাকি, কালার কাল কি হয় নাই সখী। সে কালের আর কয়দিন বাকি, ওরে কালার কাল কি হয় নাই সখী। সে কালের আর কয়দিন বাকি, কালার কাল কি হয় নাই সখী। সে কালের আর কয়দিন বাকি, কালার কাল কি হয় নাই সখী। সে কালের আর কয়দিন বাকি, কালার কাল কি হয় নাই সখী। সে কালের আর কয়দিন বাকি, কালার কাল কি হয় নাই সখী। সে কালের আর কয়দিন বাকি, কালার কাল কি হয় নাই সখী। সে কালের আর কয়দিন বাকি, কালার কাল কি হয় নাই সখী। বলে কালার কাল কি আজ হলো না, কিবা কাল বলি কালা কালা গেল মধুপুরে
সেকালের কদিন বাকি। মরমিরে কালে বলে কালা গেল মধুপুরে, সেকালের আর কদিন বাকি। আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, তাহারে কেমনে রাখি, তাহারে কেমনে রাখি। আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, তাহারে কেমনে রাখি, তাহারে কেমনে রাখি। আমার সাধের যৌবন কেমনে রাখি, সাধের যৌবন কেমনে রাখি। প্রাণে কৃষ্ণ যখন দিল রে ফাঁকি, সাধের যৌবন কেমনে রাখি। প্রাণে কৃষ্ণ যখন দিল ফাঁকি, সাধের যৌবন কেমনে রাখি। রাধারানী সখীদের কাছে কাঁদছে যে কাল বলে কালা, কালা মানে কে? হ্যাঁ, না না, কানে কালা নয়, নামে কালা। ননীছোড়া নাম রাখে যতেক গোপিনী, কালো সোনা নাম রাখে কে? রাধা বিনোদিনী। রাধারানীর কালা কি নাম তার? কৃষ্ণ। যে কাল বলে কালা গেল মধুপুরে, মানে মধুপুর মানে কিন্তু মথুরা। সেকালের কদিন বাকি, আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, তাহারে কদিন রাখি। তাহারে হরি বল। যেই না সখীদের কাছে দুঃখের কথা বলছে, সখীরা রাধারানীর হাতটি ধরে বলছে, রাধে তুই বলছিস তোর যৌবন যদি চলে যায়, কৃষ্ণ এলেও তো আর কোনো লাভ হবে না। ওরে, আর 5 জনের যৌবন আর তোর যৌবন দুটো কি এক? শোন, তুই বলছিস কাল বলে গেল, কিন্তু আজকে এলো না। এই যে তোর কৃষ্ণ তোকে কাল বলে গেছে যে কাল আসবো, তা তোর গোবিন্দের কাল যদি ব্রহ্মার কাল হয় তাহলে তো খুব দেরি হবে রে। কারণ মানুষের কাল হয় কতদিন পরে? 24 ঘন্টার পরে, নাকি? 24 ঘন্টা আজকে পেরিয়ে গেলেই কাল, নাকি? 12 ঘন্টা 24 ঘন্টা পেরিয়ে গেলেই কাল। কিন্তু ব্রহ্মার কাল কতদিনে হয়? চতুর্যুগ সহস্রন্ত ব্রহ্মণোদ্দিন মুচ্ছতে, মানে হরি বল। সত্য, ত্রেতা, দাপর, কলি, 4টে যুগ মিলে যা আয়ু। কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000। এই তো 5,000 বছর মতো চলছে বাবা, এখনো কত বাকি ঘোর কলি, কত কি দেখতে হবে। তাহলে দেখুন, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টে যুগ। যেমন কলিযুগের আয়ু 4,32,000, ত্রেতা যুগ মানে দাপরের আয়ু কলিযুগের আয়ুর দ্বিগুণ, ত্রেতা যুগের আয়ু কলিযুগের আয়ুর 3 গুণ, আর সত্য যুগের আয়ু কলিযুগের আয়ুর 4 গুণ। তাহলে সত্য, ত্রেতা, দাপর, কলি এই 4টে যুগ মিলি হয় কত না? 43,20,000 বছর। 20,000 বছর। এই 43,20,000 বছর পার করলে মানে এক দিব্য যুগ হয়। এইরকম 71 দিব্য যুগে হয় একটা মনুর যুগ। তার মানে আবার এইরকম 14টা মনুর যুগ পার হলে তবে ব্রহ্মার একটা দিন হয়। তাহলে মা, মানুষের দিন হয় কত দিনে? 24 ঘন্টায়। আর ব্রহ্মার একটা দিন হয় কত দিনে? কত দিনে নয়, কত বছরে। হরি বল। 43,20,000 গুণ 71 গুণ 14, হরি বল। তার মানে কত? 429,40,80,000 বছর পার হলে, মানুষের বছর পার হলে তবে ব্রহ্মার একদিন হয়। আর এইরকম ব্রহ্মা 100 বছর বাঁচে। তাহলে হিসেবটা যদি ক্যালকুলেটারে করতে জানার পাবেন, বলবে আউট অফ রেঞ্জ। আর মুনি ঋষিরা বাবা সেইটাকে গবেষণা করে রেখেছে। তা তোর গোবিন্দ বলে গেছে আজকে যাচ্ছি কালকে আসছি, তা তোর গোবিন্দ যে কাল বলেছে, মানুষের কাল বলেছে না ব্রহ্মার কাল বলেছে? শুনলি না ভালো করে? যদি ব্রহ্মার কাল বলেছে তবে তো একটু দেরি হবে, তবে একটু ধৈর্য ধর। আসবে হরি, আসবে হরি, আসবে হরি, আসবে হরি, ওগোরাই কিশোরী আসবে হরি, অগরাই
আসিবে হরি। থাকো ধনী ধৈর্য ধরি, রাই কিশোরী আসিবে হরি। ও তুমি থাকো রাই ধৈর্য ধরি। রাই কিশোরী আসিবে হরি। কিন্তু আমার কৃষ্ণ যদি আসে আর আমার যৌবন যদি না থাকে আমি কি করব? নারীর যৌবন জোয়ারের পানি, গেলে না ফিরিবে আর সখী রে নারীর যৌবন জোয়ারের বাড়ি, গেলে না ফিরিবে আর। আমার পরানো থাকিলে বধূরে পাইব, ললিতা রে ওরে আমার মরম সখী, ওরে বিশাখা আমার যৌবন থাকিলে যৌবনে পাইব, কিন্তু যৌবন মিলানো ভার, যৌবন মিলানো ভার। আমার যৌবন থাকিলে বধূরে পাইব, যৌবন মিলানো ভার রে, যৌবন মিলানো ভার। আমি বললাম নারীর যৌবন জোয়ারের জল, গেলে আর ফিরবে না। তার মানে এখানে যে আমি নারী বলছি, নারী মানে কি শুধু মায়েদের কথা বলছি? না, মায়েদের যৌবনই চলে যায়, পুরুষের যৌবন যায় না। হরি বল। এখানে নারী বলতে এখানে প্রকৃতির অন্তর্গত যারা, তারা সবাই নারী। এখানে যারা কীর্তন শুনছেন মায়েরা, আপনারাও নারী, আর আমরা যারা কীর্তন করছি বা শুনছি আমরাও নারী। আপনারাও নারী, আমরাও নারী, আপনারাও নারী, আমরাও নারী, আপনারাও নারী, আমরাও নারী, আপনারাও নারী, আমরাও নারী, আপনারাও নারী, আমরাও নারী। আমরা সবাই তার, তিনি পরম পুরুষ। তার অন্তর্গত সংসারে যারা সবাই কিন্তু নারী। নারী শুধু মায়েরা নয়। হরি বল। তত্ত্ব বলছে নারী সবাই। হরি বল। তার মানে নারীর যৌবন চলে গেলে আর ফিরে না। মানে আমাদের এই প্রকৃতির অন্তর্গত আমরা যারা, আমাদের সবার কিন্তু বাবা যৌবন একটা সময় আসে, 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর, যার যখন আসার, আবার একটা সময় পরে কিন্তু আবার চলেও যায়। নিত্য যৌবন কারণ নয়। কিন্তু নিত্য যৌবন কার ছিল? আজকে যার কীর্তন আপনারা শুনছেন তিনি কে? রাধারানী। কারণ আমরা জন্মের সময় মা বাবা ছাড়া আর অন্য কিছু চিনি না। চিনি জন্ম নিয়ে একটা বাচ্চা ছেলে তার ভালোবাসার মানুষকে চিনবে? হ্যাঁ, চিনবে না। চিনতেন কে? রাধা। শুনুনে মরম সই, যখন আমার জন্ম হইল পরাণ মুদিয়া রই। রাধারানী যখন জন্ম হয়েছিল, ভগবান লীলা করলেন নিজের অংশের সঙ্গে। ভগবান যখন রসরাজ তিনি কৃষ্ণ, যখন ভাবুক তখন তিনি রাধা। তবে আসি দেখাইল আপন স্বরূপ, রসরাজ মহাভাব ধই একরূপ। রাধা আলাদা কেউ নয়, ভগবানের অংশ। হ্যাঁ, তা রাধারানী ভগবানের অংশ থেকে জন্ম নিয়ে পদ্ম ফুলের উপর জায়গা পেলেন, ব্রহ্মা রাখলেন। বৃষভানু রাজা পদ্ম ফুল থেকে পেলেন, কন্যারূপে প্রতিপালন করলেন। সেই রাধারানী যখন বৃষভানুর মন্দিরে কৃত্তিদা মানে কলাবতী রাধারানীর মা কৃত্তিদার মন্দিরে আছে, তখন সবাই দেখতে আসছে আর সবাই বলছে আহা কি করবি বোন, আহা একে তো মেয়ে, তারপর আবার অন্ধ। দেখবেন মা, একে সংসারে এখনো অনেক দেখা যায়, মেয়ের জন্ম হলেই দেখবেন মুখটা বাংলার 5 হয়ে যায়। আপনাদের এখানে হয়? আমাদের ওইদিকে খুব হয় গো। আর যদি এটা কেউ করে থাকেন, মুখটা বাংলার 5 করেন, সে যে কত বড় অপরাধ করছেন জানেন না। কিবা নারী, কিবা পুরুষ, কিবা কন্যা, কিবা পুত্র, দুজনেই মাতা পিতার কোলে খেলে। হরি বল। কখনো ভেদ করবেন না। যে ছেলেটা বড় হয়ে
নানা শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের স্বার্থ সিদ্ধির জন্য ফ্ল্যাটে ঢুকে পড়বে আর আপনাকে চোখের জলে কাঁদাবে, সেই ছেলের থেকে যে মেয়ে পরের ঘরে থেকেও অন্তত দিনান্তে একবার আপনার খবর নেবে, মা ভালো আছে তো, সেই মেয়ে অনেক ভালো জানবেন। হরি বল। তা মেয়ে সবাই এসে পড়ে বলছে, আহা বোন কি করবি, তোর কপালটা খারাপ, আহা দেখবি দেখবি ঠিক হয়ে যাবে সব। সবাই আসছে, কিন্তু যশোদা মা এমনি এমনি ভগবানের মা, কৃষ্ণকে কোলে নিয়ে এসেছে, ছোট্ট কৃষ্ণ দুধের ছেলে এসেছে কোথায়, বৃষভানু রাজার ঘরে। মা কৃত্তিদাকে বলছে, বোন তোর মেয়েকে দেখলাম, তোর মেয়ে অন্ধ বলে তুই কাঁদছিস, দেখবি বৃন্দাবনে একদিন আমরা সবাই যদি চলেও যাই তোর মেয়ের নাম থেকে যাবে। এখনো যান বৃন্দাবনে, চায়ের দোকানে চা চাইতে গেলেও কি বলতে হয়, রাধা নাম। তাহলে বুঝতে পারছেন ভগবানের মা এমনি এমনি। আর এদিকে মায়ে মায়ে কথা হচ্ছে, রাধারানীর মা আর কৃষ্ণের মা। ঠিক এমন সময় যশোদার গলার গজমতির মালা টেনে কৃষ্ণ ছিঁড়ে দিয়েছে, মালার পুঁথিগুলো সারা ঘরে পড়ে গেছে। দুই মা মিলে মালার পুঁথিগুলো খুঁজতে শুরু করেছে, আর ঠিক সেই ফাঁকে কৃষ্ণ হামাগুড়ি দিতে দিতে রাধারানী যেখানে শুয়েছিল রাধারানীর বুকের উপর উঠেছে, আর রাধারানীকে বলছে, রাধে আমি জানি তুমি আমার, তবুও তোমাকে আলাদা দেহ দিয়ে আমি জন্ম দিয়ে দিলাম, তাই তোমার অভিমান হয়েছে, তুমি চোখ বন্ধ করে রেখেছো, তুমি অন্ধ নও। অভিমানিনী, অভিমান খোলো, দেখো আমার মুখ না দেখে জগৎ দেখবে না বলে তুমি চোখ বন্ধ করে আছো, তোমার অভিমান রাখতে আমি এসেছি রাই। হ্যাঁ এই তো আমি এসেছি রাধে, এই তো আমি এসেছি রাধে, তুমি চেয়ে দেখো আমার পানে, এই তো আমি এসেছি রাধে। মোর অঙ্গে দিল হাত, মোর প্রাণনাথ বাড়িল অন্তরের সুখ, আমি বাহু প্রসারিয়া সেদিন প্রথমবার নয়ন মিলিয়া দেখিলাম আমার বধুর মুখ। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে জন্ম থেকে যে জানে, মানে একটা বাচ্চা মেয়ে জন্ম থেকে জানে যে কে তার ভালোবাসার মানুষ, তাহলে সে যৌবনটা সখীরা বলছে, রাই বল বল কোথায় বা পেলি রাই, বলে কোথায় বা পেলি রাই, কোথায় বা পেলি রাই, বল বল কোথায় বা পেলি রায়, এমন সাধের যৌবন কোথায় বা পেলি রাই, রাধে এমন সাধের যৌবন তুই কোথায় বা পেলি রাই। কোথায় পেলি? হ্যাঁ আবার যৌবন নিয়ে কথা বলছিস? বলে সখী আমার কি দুর্ভাগ্য, তোকে কি করে বোঝাই রে ওরে ললিতা বিশাখা, আমার যৌবনের গাছে না ফুটিতে ফুল, ভ্রমরায় উড়িয়া গেল সখী আমার যৌবনের গাছে না ফুটিতে ফুল, ভ্রমরায় উড়িয়া গেল। আমি এ ভরা যৌবন বিফলে গোয়ানো, আমি ভরা যৌবন বিফলে গোয়ানো, আমার বধূ না ফিরিয়া এলো, বধূ নাহি ফিরে এলো, আমার এ ভরা যৌবন বিফলে গোয়ানো, বধূ না ফিরিয়া এলো, বধূ না ফিরিয়া এলো। যাও সহচরী জানিয়া আইসো, যাও সহচরী জানিয়া আইসো, মাপসা নিসারে সনে পমারে নিনিসা। বৃন্দাবনের কথা শুনছেন, রাগটাও কিন্তু বৃন্দাবন, বৃন্দাবনী সারাং রে মা রে নিসা নি পা পানি সারে নিসা, নিসরে নিসরে মা রে মা পা নি মা পা, পানি সারে নি নিসা, নিসরে নিসরে মা রে নি নিসা,
নিসা নি পমা পানি পমা পমা রে নি নিসা রে মা পানি নিসা রে মা পানি নিসা রে মা পানি নিসা। যাও সহচরী জানিয়া আইসো, আমার বধূ আসে কিনা আসে, সহচরী সহচরী জানিয়া এসো আমার বধূ না ফিরে আসে। নইলে নিঠুরের পাশ আমি যাই চলি, ভনে দিছ চণ্ডীদাসে। নিঠুরের পাশ আমি যাই চলে, ভনে দিজ চণ্ডীদাসে। বলে তোমার ভাবনা কি গো রাই কি শোনে, ভাবনা কি গো রায় কিশোরী, আমি এনে মিলাবো নিঠুর হরি। ভাবে না কি গোরাই কিশোরী, আমি এনে মেলাবো ওই নিঠুর হরি। আছে চণ্ডীদাস চরণ ধরি, এনে মিলাবো হরি 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 আছে চণ্ডীদাস চরণে ধরি, এনে মেলাবো নিঠুর হরি, আছে চণ্ডীদাস চরণে ধরি। এনে মেলাবো নিঠুর হরি। ওগো ভাবে না কি গোরাই কিশোরী, নিঠুরের পাশ আমি যাই চলে, ভনে দিজ চণ্ডীদাসে। চণ্ডীদাস ঠাকুর যিনি ভজনের রসিক, সেই চণ্ডীদাস ঠাকুর বলেছেন নারীর সৃজন অতিশে কঠিন, কেবা সে বুঝিবে তাই, বুঝিতে অবধি নারী লেগ বিধি, বিসম্বৃত একই পাত্রে তাই। যেমন দীপিকা